আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে রসালো আর মুচমুচে খাজা বানানো যায়। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আর এটা একেবারে ক্রিস্পি হয়। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর শব্দটা শুনলে আপনারা বুঝতে পারবেন কত এটা রসালো আর মুচমুচে হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাতে হবে। এর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর ওর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে এটা একটা ডো মেখে নেব। তো আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। এখানে কোনো ময়াম দেবার দরকার নেই। এই খাজাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই সহজ পদ্ধতি আর খুব খেতে সুন্দর হয়। তো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ততক্ষণ শিরাটা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি আর ওই একই কাপের নিলাম হাফ কাপ পানি। যে কাপ মেপে আপনারা চিনিটা নেবেন সেই একই কাপের হাফ কাপ পানি নিতে হবে। তো এখন আমি একটা ঘন শিরা বানিয়ে নেব। তো শিরাটা বানাতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। শিরাটা ঘন করে এক তার হয় এরকম একটা শিরা বানিয়ে নেব। তো দেখুন আমি হাতে করে দেখাচ্ছি, এটা চিটচিটে ভাব হয়ে গেছে কিন্তু এখনও এক তার হয়নি। তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আরও 1 মিনিটের মতন। এবার একটু চেক করে নিচ্ছি, দেখুন এক তার মতো হয়ে গেছে। তো শিরাটা এখন তৈরি হয়ে গেছে। এদিকে আমি ডোটা দেখে নিচ্ছি। ডোটা আমি আবারও হাতে করে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ ঘি আর ওর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। ভালো করে ঘিয়ের সঙ্গে আমি কর্নফ্লাওয়ারটা ফেটে নিচ্ছি আর ওই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। তো দেখুন এই ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। লেচিটা যেমন রুটি হয় সেই রুটির সাইজের লেচিটা হবে, কিংবা তার থেকে একটু ছোট হলেও হবে। এবার আমি একটা লেচি বেলে নিচ্ছি। তো অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে আমি লেচিটা বেলে নিচ্ছি। একটা রুটির মতো করে বেলতে হবে, যেমন আমরা রুটি বেলি ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটা লেচিকে একই রকমভাবে বেলে নিতে হবে। তো দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি আর এর উপর থেকে আমি শুকনো ময়দা কিছুটা ছিটিয়ে দিচ্ছি। আবারও একটা লেচি বেলে নিচ্ছি। আর ওর উপরে এই রুটিটাও রেখে দিচ্ছি, আরও শুকনো ময়দা একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। শুকনো ময়দাটা এ কারণেই ছিটাচ্ছি কারণ প্রত্যেকটা রুটি একটার সঙ্গে অপরটা না জুড়ে যায়, সে কারণেই আমি দিচ্ছি। আর দেখুন সব শেষ যেই রুটিটা আমি বেলে নিয়েছিলাম তার উপরে আমি সেই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। তো প্রত্যেকটা জায়গায় ভালোভাবে ব্রাশ করতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। আর ওর উপরে আবারও একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে ওই একইভাবে আমি ওই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি। তো ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেখুন এই রুটিটার উপরেও আমি দিয়ে দিলাম। আর একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, আমি আগেরটাই দিতে ভুলে গিয়েছিলাম। আর একই প্রসেসে আবারও একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে সেম প্রসেসে আমি 5টা রুটিকেই পরপর দিয়ে দেব। সব শেষে আমি এই রুটিটা দিয়েছি। এখন এর উপরে আবারও আমি একটু ঘিয়ের মিশ্রণটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে আবার এটার উপরেও দিয়ে দিলাম। আর শেষ রুটিটাতে কোনো শুকনো ময়দা ছিটাতে হবে না। এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
আর কেটে নেওয়া হয়ে গেলে দেখুন এটাকে একটা রোল করে গুড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটাকে এইভাবে সেমভাবে রোল করে গুড়িয়ে নিতে হবে। আর শেষে যেটা থাকবে সেটা ঘুরিয়ে তলার দিকে এভাবে মুড়ে দিতে হবে। যে কোনো একটা সাইডে মুড়ে দিলেই হবে। তো দেখুন একটা তৈরি হয়ে গেল। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। এই একই প্রসেসে আমি প্রত্যেকটাকে একইভাবে রোল করে করে মুড়ে নেব। আর প্রত্যেকটা খাজা এইভাবে আমি তৈরি করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা আমার রোল করে মোড়া হয়ে গেছে। এবার আমি বেলে দেখাচ্ছি। তো আমি একটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। তো খুব একটা পাতলা করে নয়, এটা একটু মোটা টাইপের থাকবে। এরকম হবে। দেখুন একটা বেলে নিয়েছি, আমি আবারও একটা বেলে নিচ্ছি। তো প্রত্যেকটা আমি একইভাবে বেলে নেব। তো সবগুলো আমার বেলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে আমি একটা খাজা দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা কাঁটা চামচ দিয়ে আমি লেয়ারগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এটা একটা ভাজতে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগবে। একটু টাইম ধরে ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে একটু টাইম ধরে ভাজতে হবে, তবে এটা খুব ক্রিস্পি হবে। তো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন একটা ভাজা হয়ে গেছে। এটা খুব একটা লাল হবে না, একটু লাইট কালারটা থাকবে। আবারও একটা আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে কাঁটা চামচ দিয়ে লেয়ারগুলো ছাড়িয়ে দিতে হবে। তো একই প্রসেসে আমি প্রত্যেকটা খাজায় ভেজে নেব। আর এগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে, কারণ এর লেয়ারের মধ্যে অনেক তেল ঢুকে যায়। এবার যেই শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা গরম থাকতেই করতে হবে। শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি সে কারণে একটু হালকা গরম করে নিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি বাড়িতে এটা বানান তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।